নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে ভারী সুন্দর স্বাদের একটি টিফিন রেসিপি। ঝটপট তোমরা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ো, বাড়িতে গুঁড়ো করা নয়। এবার দিয়ে দিচ্ছি আটা। আটা আর চালের গুঁড়োর পরিমাণটা তোমাদেরকে বলে দিই। যতটা পরিমাণ চালের গুঁড়ো নেবে তার 4 ভাগের 3 ভাগ তোমরা আটা ব্যবহার করবে। এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব জল ছাড়া। শুকনো লঙ্কা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে লঙ্কার দানা খুব একটা ব্যবহার করিনি। তোমরা চাইলে শুকনো লঙ্কার দানা বেশি ব্যবহার করতে পারো। তো দেখো খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু সবজি ব্যবহার করব, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর টমেটো কিন্তু আমি বীজ ছাড়াই ব্যবহার করলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ বা স্বাদ মতো দিয়ে দেবে। তোমরা যে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো ততটাই তোমরা লঙ্কা এখানে ব্যবহার করবে। শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তবে বন্ধুরা, তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে শুকনো লঙ্কার পরিমাণ একদমই দেবে না, আর কাঁচা লঙ্কাটাও বুঝে ব্যবহার করবে। সবজি দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ো আর আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করব। এখানে কিন্তু আমি একেবারে সাধারণ যে জল, মানে ফ্রিজের জল নয়, গরম জল নয়, সেই জলই আমি ব্যবহার করছি। অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে আমি এই মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমেই কিন্তু একসঙ্গে বেশি জল দেবে না, অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারো। প্রত্যেক দিন বাচ্চাদের স্কুলে বলো বা নিজেদের টিফিনের জন্য একই রকম জলখাবার খেতে যদি ভালো না লাগে, এই পদ্ধতিতে তোমরা একবার চালের গুঁড়ো দিয়ে এই ঝাল পিঠে রেসিপিটি বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। মিশ্রণ খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ইমামি রাইস ব্র্যান অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই তার মধ্যে আমি এবারে ব্যাটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তোমরা কেমন সাইজ বানাতে চাইছো পিঠেগুলো, সেটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যাটার দিয়ে ভেজে নেবে। খুব ভালোভাবে আমি এগুলোকে দুই দিক লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা কখনো ঝাল পিঠে খাওনি, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। আর এই রেসিপিটি কিন্তু খুব হেলদি, যেহেতু এর মধ্যে সবজি আছে, আর তৈরি করা খুবই সহজ। তোমরা দেখলে খুব অল্প উপকরণ দিয়ে চটপট তোমরা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় কিন্তু অনবরত দুই দিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইড বেশি লাল করে একেবারে ভেজে নিয়ে অপর সাইডটা ভাজবো, ওরকম করলে কিন্তু হবে না। বন্ধুরা, যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে একবার এই পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখো। আশা করি তাদের ভারী সুন্দর খেতে লাগবে। দুই দিক অনবরত উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তেলের মধ্যে থেকে তুলে নেব। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। আমি প্রত্যেকটা পিঠে ভেজে নিয়ে ফিরে এলাম।
প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব নরম হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা, আমি যে পরিমাণ চালের গুঁড়ো আর আটা নিয়েছিলাম সেখান থেকে আমার 7টা মতো এই রেসিপিটি তৈরি হয়েছে। তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও আটা আর চালের গুঁড়ো তো পরিমাণ বাড়িয়েই নেবে, সঙ্গে সবজির পরিমাণটাও বাড়িয়ে নেবে, তাহলে খেতে ভারী সুন্দর লাগবে। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।